শুনতে পারলেন? একটি ছোট্ট শিশুর আর্তনাদ। আমরা যদি বিপদে পড়ি, বাবা মায়ের কাছে ছুটে যাই। শিশুটা কিন্তু জানে না তার বাবা কোথায়, তার মা কোথায়। এই 3-4 বছরের শিশুটি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে নিরাপদে একটি আশ্রয়ের জন্য শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে। আর এমন সময় আমরা দেশে দেশে বসে আছি। বিশ্বের 57টি মুসলিম দেশ যদি একসাথে ইসরায়েলি পণ্য বয়কট করত, একসাথে আমেরিকান পণ্য বয়কট করত, যদি পৃথিবীর সমস্ত দেশ একসাথে ইসরায়েলি পণ্য, শুধু না ইসরায়েল এবং আমেরিকাকে বয়কট করত, তারা তাদের মেরুদণ্ড ভেঙে পড়ত, তাদের মেরুদণ্ড ভেঙে যেত। তাহলে আজ আর এই মুসলমানদের এভাবে কাঁদতে হতো না, এই ছোট বাচ্চাদের বাবা মা হারিয়ে এভাবে কাঁদতে হতো না। এই 7-8 বছরের বাচ্চারা তাদের আপন জনের মাংসের টুকরোগুলো কুড়ায় কুড়ায় এক জায়গায় জমা করতো না। এর জন্য আমরাই দায়ী। ইতিহাস সাক্ষী, যখনই কেউ ইসলামের জন্য লড়েছে, ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীদের চক্রান্তে আমরাই তাদের শেষ করে দিয়েছি। সাদ্দাম, লাদেন, গাদ্দাফি, ইমরান খান, আরো কতজনকে। মুসলিম দেশগুলোতে এখনো ইসরায়েলি পণ্য চলছে। বয়কট করুন, মুসলিমদের রক্ষা করুন, নিজের অবস্থানে দাঁড়িয়ে জিহাদ করুন।